বিধানসভার দ্বিতীয় পর্বের অধিবেশনের চতুর্থ দিনে পঞ্চায়েত বাজেট নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। আলোচনায় অংশ নেবেন বিরোধী বিধায়কেরা, সেই প্রশ্নই কিন্তু উঠছে। পরপর 3 দিন বিধানসভার ভিতরে বাইরে বিক্ষোভ দেখান বিরোধীরা। আপনারা জানেন ইতিমধ্যেই আজ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের চতুর্থ দিন এবং একেবারে প্রথমেই থাকবে প্রশ্নোত্তর পর্ব এবং দ্বিতীয়ার্ধে বাজেট নিয়ে আলোচনা হবে। এবং এই মতাবস্থায় আমরা দেখেছি যে এর আগের যে গত 3 দিনের যে ছবি আমরা দেখেছি আপনাদের সামনে, সেই 3 দিনের ছবি আমরা তুলে ধরছি ইতিমধ্যেই। 10 তারিখ আমরা দেখেছি, সেদিনও কিন্তু বিরোধীরা বিক্ষোভ দেখিয়েছিলেন। 11 তারিখ সেই ছবি, আবারও সেই ছবির পুনরাবৃত্তি হয় এবং 12 তারিখ অর্থাৎ গতকাল আমরা দেখেছিলাম শুধুমাত্র বিধানসভার বাইরেই কিন্তু নয়, বিধানসভার অভ্যন্তরেও যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাষণ দিয়েছেন সেই সময় আমরা দেখেছি বিধানসভার অন্দরেও কিন্তু এই রকমই একই রকম বিক্ষোভ চালান বিরোধীরা। আপনারা জানেন ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে সাসপেন্ড করা হয়েছে, তিনি নিলম্বিত রয়েছেন এবং সে কারণেই বিধানসভার বাইরেই প্রতিবাদ দেখাচ্ছেন বিরোধীরা। আর এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, যে বিষয়টি জানতে চাইবো তোমার কাছে, যে আজ মূলত কোন কোন আলোচনার উপর গুরুত্ব আরোপ করা হবে বলে মনে হচ্ছে এবং আজ এই মুহূর্তে এখনো পর্যন্ত বিধানসভার কি ছবি দেখতে পাচ্ছ? স্বর্ণালী, এখনো পর্যন্ত বিজেপি বিধায়করা তারা কিন্তু উপস্থিত হননি। তাদের যে পূর্ব ঘোষিত সিদ্ধান্ত ছিল আজও তারা কালো পোশাকে আসবেন, কিন্তু এখনো পর্যন্ত সেই চিত্র দেখা যায়নি। কারণ আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার হলদিয়া একটা কর্মসূচি রয়েছে, তিনি বিধানসভায় অনুপস্থিত থাকবেন। কিন্তু একাধিক বিজেপি বিধায়ক ইতিমধ্যেই তারা আসতে শুরু করেছেন। আজকে কিন্তু প্রথম পর্বে প্রশ্নোত্তর পর্ব রয়েছে, দ্বিতীয় পর্বে পঞ্চায়েতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে, অর্থাৎ যে দফাওয়ারি বাজেট অধিবেশন চলছে সেখানে পঞ্চায়েত দপ্তর নিয়ে আলোচনা হতে পারে। সেখানে বিজেপি বিধায়করা অংশগ্রহণ করবেন কিনা তা জানার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তবে গতকাল যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনারা আলোচনায় অংশগ্রহণ করুন, বিধানসভার অভ্যন্তরে থাকুন, কিন্তু যেভাবে বারবার ওয়াকআউট করছেন সেটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক বিধায়ক এবং বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন। সেই জায়গাতে আজকে বিধানসভা অধিবেশন গত দুদিনে যে চিত্র দেখা গেছিল সেই চিত্রের কি পুনরাবৃত্তি হবে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বর্ণালী, ধন্যবাদ। তবে আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, চতুর্থ দিনে আজ পঞ্চায়েত বাজেট নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে এবং সেখানেই এই প্রশ্ন উঠছে যে বিরোধী যারা বিধায়করা রয়েছেন তারা কি আজকের এই আলোচনায় অংশ নেবেন। কারণ আমরা দেখেছি পরপর 3 দিন ধরে বিধানসভার ভিতরে এবং বাইরে বিক্ষোভ চালিয়েছেন বিরোধীরা এবং আজ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের চতুর্থ দিন। আজ সেখানেই এই পঞ্চায়েতের বিষয়ে আলোচনা হবে, সেখানেই কি আদৌ উপস্থিত থাকবেন বিরোধী বিধায়কেরা, সেখানেই উঠছে প্রশ্ন। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে।